আজকে কষ্ট লাগে, দুঃখ লাগে, আমাদের দেশে যদি নিজের পক্ষের লোক হয় রায় একরকম, যদি অন্য পক্ষের লোক হয় রায় হয় আরেক রকম। এই কথা আমি বলছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা কোরআনুল কারীমে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ। তোমরা ন্যায় বিচার করো, ইয়াকুন গানিয়ান আও ফাকিরান, ওই লোক যদি দরিদ্র হয়, ওই লোক যদি গরিব হয়, ওই লোক যদি বড় লোক হয়, ওই লোক যদি রাজা হয় বাদশা হয়, তারপরেও তোমাদেরকে সমান বিচার করতে হবে। এই কথা আল্লাহ যেমন একটা উদাহরণ আমি আপনাদেরকে এই আয়াতের আলোকে শোনাই। ন্যায় বিচার রাসূলুল্লাহর সাহাবীগণ আল্লাহ রাসূল কিভাবে ন্যায় বিচার করেছিলেন। একটি হাদিস আপনাদেরকে শোনাই, তিরমিজির বর্ণনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের দ্বিতীয় খলিফা, যখন তিনি ক্ষমতার মসনদে বসা, জোহরের সময় 12টা, এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান, নাম তার আব্দুল্লাহ বিমারুফিন আবি শামা, ওই হাদিসের ভাষায় ওই সাহাবীর নাম এসেছে আবু শামা, তার বাপের নাম হযরত ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেশের অবস্থা তিনি পর্যবেক্ষণ করতেন, কিভাবে মানুষ চলতেছে, খাইতে পারতেছে কিনা, তাদের কিসের চিন্তা চেতনা, তাদের অভাব কি, তাদের চাহিদা কি, এইগুলা তিনি ঘুরে ঘুরে দেখতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘুরের সময় ঘুরতে ঘুরতে দিন যখন 12টা, তার সন্তানকে দেখতে পেলেন মাতাল অবস্থায়। হযরত ওমর নিজের সন্তান আবু শামাকে দেখলেন তিনি পাগলামি করতেছে, তাকে ধরলেন, তাকে ধরে বলছেন, আশারিবতা খামরান, তুমি কি মদ খেয়েছো? হযরত ওমরের সন্তান যখন বাপ তাকে ধরছে, তিনি তত্তর করে কাঁপতে লাগলেন। হযরত ওমর বলছেন, আশারিবতা খামরান, তুমি কি মদ খেয়েছো? তিনি বলছে, ওয়াল্লাহি ইয়া আবি, আল্লাহর কসম করে বলি, লা শারিবতু খামরান, আমি মদ খাইনি। বল আনা শারিবতু নাবিজান, আমি মদ খাই নাই, আমি নাবিজ খেয়েছি। হযরত ওমরের সন্তান বলছে, আব্বা আল্লাহর নামে শপথ করে বলি, আমি মদ খাই নাই, আমি নাবিজ খেয়েছি। নাবিজ এটা কি? আবার খেজুরকে যদি আপনি পানির মধ্যে ভিজান 2 থেকে 3 দিন, ওইটা এমনভাবে ভিজবে, ওই পানি যদি কেউ খায় সে মাতাল হয়ে যাবে, এটাকে বলা হয়েছে নাবিজ। হযরত ওমরের সন্তান বলছে, আব্বা আমি মদ খাই নাই, আমি নাবিজ খেয়েছি। কিন্তু নাবিজ সে এমনভাবে খেয়েছে, ওই নাবিজ খাওয়ার কারণে তিনি মাতাল হয়ে গেছে। তার মাতাল অবস্থা দেখে হযরত ওমর তার সন্তানকে ধরে নিয়ে আসলেন মসজিদে নববীতে। মসজিদে নববীতে জোহরের আজান হয়ে গেল। জোহরের নামাজ পড়ার পূর্ব মুহূর্তে হযরত ওমর বললেন, ও আমার ভাই বন্ধুগণ, নামাজের পরে তোমরা একটু দাঁড়াবে, নামাজের পরে একটা বিচার আছে। হযরত ওমর বলছে, তোমরা নামাজের পরে একটু দাঁড়াবে, একটু বসবে, নামাজের পরে একটা বিচার আছে। আমাদের দেশে যদি এমন হয়, যদি কোনো মন্ত্রীর সন্তান, এমপির সন্তান যদি দোষ করে, তাদের কি কোনো দোষ মানুষের কাছে প্রকাশ করবে? হযরত ওমর একজন প্রেসিডেন্ট, তার সন্তানকে তিনি মসজিদে নববীর কুটির সাথে বেঁধে ফেললেন। মানুষকে বলছে, তোমরা নামাজের পরে একটু বসবা, নামাজের পরে একটা বিচার আছে। হযরত ওমর এই কথা বলার পরে
কিছু কিছু সাহাবী বলছে উমরের সন্তান হয়তো বিচার একটু হালকা করবে, কানাঘুষা এইরকম চলতেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ শেষ করলেন, সবাইকে ডেকে তিনি বসালেন, তখন তার সন্তানকে বলছে, ইয়া ইবিন, ও আমার কলিজার টুকরা সন্তান, কুল, তুমি বলো, আশারিবতা খামরান, তুমি কি মদ খেয়েছো? ওই সন্তান কান্না করছে এবং বলছে, ইয়া আবি ওয়াল্লাহি লা শারিবতু খামরান, আল্লাহর কসম আমি শরাব খাই নাই। হযরত উমর তখন তিনি এমন মানুষ ছিলেন, তখন তিনি জল্লাদকে বলছে, জিলদি ইতি, তুমি নিয়ে আসো, তুমি বেত নিয়ে আসো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানকে বেঁধে জল্লাদকে বলছে, তুমি একটা বেত নিয়ে আসো। বেত নিয়ে জল্লাদকে বলছে, তুমি আমার সন্তানকে বেতের আঘাত করো। ওয়াহিদ, ইসনাইন, সালাসা, ওই বেতের আঘাত 3টা করার পরে হযরত উমর বলছে, তুমি কি চাকরি বাঁচাস নাকি বেতের আঘাত করস? তুমি প্রেসিডেন্টের সন্তান হওয়ার কারণে বইয়ে চাকরি চলে যাবে, এমন বইয়ে কি তুমি আঘাত কম করতেছ? হাদিসের ভাষায় এসেছে, তিনি প্রকৃতপক্ষে বাড়ি যেগুলা মেরেছিল কম মারে নাই, যেমন শক্তি তেমন শক্তি দিয়ে তিনি নিজের সন্তানকে অর্থাৎ উমরের সন্তানকে আঘাত করেছিল। হযরত উমর বলছে, যাও বেত আমাকে দাও। তিনি বেত নিয়ে 3টাকে একটা ধরে ইসনাইন, সালাসা, আরবা, খামসা, সিত্তা, সাবা, সামানিয়া, তিসা, আশারা, এইভাবে মারতে মারতে যখন 30টা মারলেন, হযরত উমরের সন্তান আবু শামা বেহুশ হয়ে গেলেন। 30টা আঘাত খেয়ে তিনি মাটির সাথে ছটফট করতে করতে তিনি বেহুশ হয়ে গেলেন। হযরত উমর বলছে, পানি নিয়ে আসো, এর মাথায় পানি ডালো। পানি ঢেলে ওই সন্তান যখন একটু সুস্থ হলো, তিনি আবার ওয়াহিদুন ওয়া সালাসিন, ইসনানে ওয়া সালাসিন, সালাসাতুন ওয়া সালাসিন, 30, 31, 32, 33 করে করে মারতে মারতে হযরত উমরের স্ত্রী তিনি আসলেন, ও উমর, আমার সন্তানকে একটু ছাড়ো, একটি আঘাতের বিনিময়ে একটি উট আমি আল্লাহ রাস্তায় সদকা করে দিব। হযরত উমর বলছে, যাও। নিজের স্ত্রীকে তিনি তাড়িয়ে দিয়ে তিনি 50টি আঘাত করার পরে নিজের সন্তান আবু শামা দুনিয়া থেকে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওমরের সন্তান দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তিনি বলছেন, এই সন্তানকে গোসল দাও। গোসল দেওয়া হলো, কাফন দাপন পরিয়ে তাকে হাতিয়ার মধ্যে বহন করে জান্নাতুল মুআল্লার মধ্যে তাকে শায়িত করা হলো। কবরের মধ্যে রাখার পরে ওই বেতের আবার নিয়ে তিনি 51, 51, 52, 53, 54 করে করে 80টা বেতের আঘাত করে তিনি আল্লাহর কাছে হাত তুলে বলছেন, হে আল্লাহ, আমি আজকে প্রেসিডেন্ট হয়েছি, আমার সন্তানকে আপনার হাত আপনার হুকুম বাস্তবায়ন করার জন্য আমি একটা বেতের আঘাত কম করি নাই, আমি আমার সন্তানকে 80টা বেতের আঘাত করেছি। কাল কিয়ামতের ময়দানে আমি উমরকে জালিম বলতে পারবে না, নিজের সন্তান ভুল করেছে
করেছে বিদায় তাকে আমি পার্সিয়ালিটি করে আমি তাকে ছাড়ে দেই নাই। এই বলে হযরত ওমর আল্লাহর দরবারে কান্না করছে। সম্মানিত উপস্থিতি, এই ঘটনা বলার উদ্দেশ্য, এখন যদি আপনার আপনজন যদি দোষী হয়, আপনি তাদের দোষ গোপন করে তাদেরকে ছেড়ে দিবেন, এর নাম ন্যায় বিচারক নয়। হযরত ওমর ছিলেন ন্যায় বিচারক। নিজের সন্তানকে দুনিয়া থেকে পর্যন্ত তিনি শেষ করে দিতে আল্লাহর বিধান বাস্তবায়নে বিন্দু পরিমাণ তিনি পিছপা হয়নি। ওই ন্যায় বিচারকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করবেন। এরপর